আমার বাসার সামনে বেশ কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গাছটি আপনারা দেখছেন, এটার নাম হচ্ছে শিভালি ফুল। এর আরেকটি নাম আছে, সেটা হচ্ছে শিউলি ফুল। অর্থাৎ এই শিউলি ফুল আর শিভালি ফুল একই গাছ। কেউ কেউ শিভালি বলেন, কেউ শিউলি বলেন। তো আসলে আজকে আমি আপনাদেরকে এই শিউলি গাছটি কেন দেখাচ্ছি, এর মূল কারণটা হচ্ছে, আপনারা জানেন এখন এটা আগস্ট মাস, অর্থাৎ এটা ভাদ্র মাস। ভাদ্র মাস এখন আমরা জানি যে শরৎকালে শিউলি ফুল ফোটে। এটি কিন্তু মূলত শরৎকাল পড়ে গেছে, ফুল কিন্তু এখনো গাছে ফোটেনি। তবে অল্প কিছুদিনের মধ্যেই গাছে কলি আসবে, ফুল আসবে। তবে এই যে গাছটি আপনারা দেখছেন, এই গাছটি কিন্তু বেশ বড় গাছ। এটা দ্রুত বর্ধনশীল এই গাছ, আর খুব সহজেই এই গাছ বেড়ে ওঠে। আর বিশেষ করে এর যে পাতাগুলো আপনারা দেখছেন, এই পাতার কিন্তু একটা বিশেষ উপকারিতা রয়েছে। একটা ঔষধি গুণ সম্পন্ন এই গাছ। এই গাছের পাতা শুধু পাতাই নয়, এর শিকড়, এর ছাল, এর বাকল, এর সব কিছুই এর ঔষধি হিসাবে ব্যবহৃত হয়। তবে একটা সহজ একটা কথা আপনাদেরকে বলবো। এই যে পাতাগুলো দেখছেন, পাতাগুলো দেখেন, বেশ বড় বড় পাতা। পুরো গাছটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, অনেক বড় বড় পাতা। এই পাতা রস করে, বেটে রস করে যদি বাসি পেটে খাওয়া হয়, সেবন করা হয়, তাহলে কৃমি দমন থাকে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। গ্রামাঞ্চলে কিন্তু অনেকেই এই পাতা এইভাবে বেটে রস করে খেয়ে থাকেন। আপনারা যদি এভাবে খান, তাহলে আপনারা এই উপকারটা পাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, এই যে পাতাটি আপনারা দেখছেন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই পাতা দিয়ে কিন্তু চাউলের গুঁড়া দিয়ে বেটে তেলের মধ্যে ভেজে, ডুবো তেলে ভেজে এটা কিন্তু বড়া বানিয়ে খাওয়া যায়। আবার হালকা তেলে ভেজেও বড়া বানিয়ে খাওয়া সম্ভব। তবে এটা কিন্তু খুবই সুস্বাদু, যেমন একদিকে, আবার অন্যদিকে এর একটা উপকারিতা রয়েছে। তো আপনারা যদি আপনারা এইভাবে এই গাছের পাতার যদি রস খান, আর যদি পাতাগুলো যদি আপনারা বড়া বানিয়ে খান, তাতে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। যে কথাটি আমি পূর্বে বলেছি, যে কৃমি দমন থাকে, কৃমি নাশক এই পাতাটি। এছাড়া আরও অনেক এর গুণাগুণ রয়েছে, হয়তোবা আমাদের সব কিছু জানা নাই। তো আপনাদের যদি কারোর জানা থাকে, তাহলে সেটা আপনারা এটা কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আমার সঙ্গে যেখান থেকে ভিডিওটি দেখার জন্য যুক্ত হয়েছেন, আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটি এতক্ষণ আমার সঙ্গে দেখেছেন, এর জন্য আমি সবার প্রতি আবার ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর মূলত আপনারাও এই ধরনের গাছ বাড়িতে রোপণ করতে পারেন। এর বীজ থেকে চারা সহজেই বানানো সম্ভব। আর এই চারা একবার হয়ে গেলে এটা প্রচুর পরিমাণে এটা পরবর্তীতে এটা পর্যাপ্ত পরিমাণে এটা বানাতে পারবেন।
তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের গাছ, ফুলের চারা বাড়িতে বানান এবং আরও যাতে আরও সবাইকে বানানোর জন্য উৎসাহিত করুন। আমি এটাই আপনাদের কাছে অনুরোধ রাখবো। তো বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে যুক্ত হয়েছেন, এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য সাগর ভিডিওটি দেখেছেন। এই জন্য আমি সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আপাতত বিদায় নিচ্ছি।